সন্দেশখালী কাণ্ডের পর এবার উত্তর চব্বিশ পরগনার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত সূত্রে খবর হাবড়ায় গিয়ে এই সভা করবেন, তবে তার আগে আগামী 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা করবেন, আর তারপরেই যাবেন হাবড়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় যাবেন। কবে যাচ্ছেন এবং সবাই কি বার্তা রাখবেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সন্দেশখালী কাণ্ডের পর এবার উত্তর চব্বিশ পরগনার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। আগামী 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভার পর উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গত 6ই মার্চ উত্তর চব্বিশ পরগনার বারাসাতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালী নিয়ে বারাসাতে এক মঞ্চ থেকে কড়া আক্রমণ করেছেন রাজ্যের শাসক দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই রাজনৈতিকভাবে এবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় যাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী ও প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়ে রয়েছেন। তার অবর্তমানে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কীভাবে রণকৌশল ঠিক করবে সেই বার্তা ও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেই মনে করা হচ্ছে বিভিন্ন সূত্রে। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় হাবড়ার মুখ্যমন্ত্রী যাওয়ার প্রস্তুতিও নিতে বলা হয়েছে বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন এবং সেটা আগামী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্যে সফরে যাবেন তার জন্যই হয়তো এটা হতে পারে। এই বৈঠকে বিভিন্ন জেলার জেলাশাসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করতে পারেন বলেই প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুধু তাই নয়, একাধিক দপ্তর এর প্রকল্প ও শিলান্যাস করবেন বলেও একাধিক দপ্তর এর সচিবকে সেই প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে রাজনৈতিকভাবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাবড়া সফর খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তার কারণ কিছুদিন আগেই তৃণমূলের প্রাক্তন বনমন্ত্রী ও খাদ্যমন্ত্রী জেলে যাওয়ায় তার জায়গাটা ফাঁকা হয়ে রয়েছে, অর্থাৎ তিনি উত্তর চব্বিশ পরগনার বিশাল বড় জায়গা জুড়েই পরিবেশন করতেন। সেই জায়গাটি এখন কার দখলে যাবে সেটারই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মতুয়া ভোটের নিরিখে এবারের সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর হবে বলে বারবার দাবি করছে বিজেপির একাধিক নেতা মন্ত্রীরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও দাবি করছেন লোকসভা ভোটের আগে সিএএ কার্যকারী হবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন রাজ্যে সিএএ কার্যকারী করতে তিনি দেবেন না। মনে করা হচ্ছে হাবড়াতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উদ্দেশ্যে যেমন বার্তা দেবেন, পাশাপাশি লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল নেতৃত্বকেও গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা। এখন দেখার বিষয় তিনি ওখানে গিয়ে কয়েকটি প্রকল্পের শিলান্যাস করতে পারে, কিছু কিছু জিনিস উদ্বোধন করতে পারে। দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন এই উত্তর চব্বিশ পরগনার জন্য। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।